হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বার্ডিং জিওগ্রাফার। তো আজকে আমরা শিখব কিভাবে আমরা অল্টিমেট্রিক ফ্রিকোয়েন্সি কার্ভ প্লট করতে হয় এবং জিনিসটা কি। এবং পরের ক্লাসে আমরা শিখব যে হিপসোমেট্রিক কার্ভ একটা বেসিনের ড্রেনেজ বেসিনের কিভাবে প্লট করতে হয় এটা আমরা শিখব। তো অল্টিমেট্রিক কার্ভ এবং হিপসোমেট্রিক কার্ভ এটা তোমাদের ইউজি এবং পিজি বোথ সিলেবাসই আছে। তো ফার্স্ট আমরা শিখবো অল্টিমেট্রিক ফ্রিকোয়েন্সি কার্ভ। তো অল্টিমেট্রিক ফ্রিকোয়েন্সি কার্ভ কি না, অল্টিমেট্রিক মানে জানতে হবে আর কি। অল্টিমেট্রিক মানেই হচ্ছে আমরা জানি কি অল্টিটিউড মানে কোনো একটা জায়গার হাইটকে বোঝাচ্ছে। ওকে, ফ্রিকোয়েন্সি মানে কি না, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে আমার নাম্বারকে বোঝাচ্ছে। ওই হাইট কতগুলো আছে, ধরুন একটা জায়গায় 500 হাইট আমি দেখলাম 10 বার আছে, তাহলে তার ফ্রিকোয়েন্সি কত? 10। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর কার্ভ যদি আমরা কোনো কার্ভের সাহায্যে প্লট করি সেটাকে বলা হচ্ছে কার্ভ। তো এই হচ্ছে আলটিমেটলি ফ্রিকোয়েন্সি কার্ভ। তো আমরা একটা টোপোসিটে কোনগুলোকে কাউন্ট করব সেটা আগে আমাদের জানতে হবে। তো টোপোসিটে আমরা কিছু বিএম লেখা দেখতে পাই। বিএম মানে বেঞ্চমার্ক, এটাকে আমরা কনসিডার করব। দেন তারপর আমরা এরকম একটা পয়েন্ট দেখতে পাই, এটাকে আমরা বলি স্পট হাইট। কি হাইট না, স্পট হাইট, এটাকে আমরা কনসিডার করব। দেন ব্ল্যাকে আমরা এরকম একটা অ্যারো টাইপের এরকম ছোট মতো দেখতে পাই, এটাকে আমরা বলা হয় পিক হাইট, এটাকে আমরা কনসিডার করব। যদি এগুলো কোনো কিছুই না থাকে, তা আমরা যদি কন্টুরের লাইন থাকে, সেই কন্টুরের লাইনটাকে আমরা কনসিডার করব, যে হাইয়েস্ট যে কন্টুর আছে। তো এইগুলোকে আমরা কনসিডার করব অ্যাজ এ অল্টিটিউড হিসাবে। ওকে, তো এইখানে আমরা দুভাবে প্লট করতে পারি। দেখো, দুটো মেথড আছে। এক, আমরা পুরো ম্যাপের ওভারঅল ম্যাপের স্পট হাইট নিয়ে কাজ করতে পারি। দুই, আমরা পুরো ম্যাপের একটা গ্রিডকে কনসিডার করে তাকে আমরা কিছু স্কোয়ার গ্রিডে ভাগ করে তার প্রতিটা স্কোয়ার গ্রিডের আমরা হাইট নিয়ে, আমরা অল্টিটিউড নিয়েও আমরা এই ফ্রিকোয়েন্সি কার্ভটা প্লট করতে পারি। ওকে, তো আমাদের মূলত এইটা করতে হয়। এই একটা গ্রিড নিয়ে তারপরে সেগুলোকে স্কোয়ার গ্রিডে ভাগ করে আমরা প্লট করি। এটা একবার একটা হয় আইদার, বা আমাদের একটা বেসিন দিয়ে দেয়, একটা সাপোজ একটা বেসিন দিয়ে দিল, তো সেই বেসিনটাকে কনসিডার করে আমাদেরকে গ্রিড প্লট করে আমাদেরকে এই ফ্রিকোয়েন্সি কার্ভ প্লট করতে হয়। ওকে, তো এই দেখো এইখানে একটা আমি সাপোজ আমি এই টোপোসিটের এই গ্রিডটাকে আমি নিলাম। এবার এটাকে আমি একটু বড় করে দেখাচ্ছি। এই যে গ্রিডটাকে নিলাম, তো এই গ্রিডটাকে এবার আমি কি করলাম না, 2 সেন্টিমিটার, এটা ডিপেন্ড করে, কেউ 2 সেন্টিমিটার করে নেয়, কেউ 1 করে নেয়। 2 সেন্টিমিটার করে নিলে কি হয় না, ভালো দেখতে ভালো লাগে। তো কি করলাম, আমি 2 সেন্টিমিটার করে আমি ভাগ করে দিলাম হরাইজন্টালি এবং ভার্টিক্যালি। ওকে, তাহলে আমি কিছু স্কোয়ার গ্রিড পেলাম। এই স্কোয়ার গ্রিড গুলো কি, এটা হচ্ছে A1 গ্রিড, এটা A2 গ্রিড, সেম ভাবে এটা B1, এটা B2। এইভাবে আমি কিছু স্কোয়ার গ্রিড পেলাম। ওকে, এবার আমার একটা টেবিল ফিল আপ করতে হবে। কি না, আমি যে স্কোয়ার গ্রিড গুলো পেলাম তার নাম দিলাম ABCD করে, এদিকে আমি 1 2 3 4 করে দিলাম। এইবার দেখো, A1, এটা হচ্ছে A1 গ্রিডের ভ্যালু। তো কি করে পেলাম, এই A1 গ্রিডে আমি দেখবো কি আমার হাইয়েস্ট অল্টিটিউড কোনটা আছে। যদি সেখানে আমার দেখি হাইয়েস্ট অল্টিটিউড যদি একটা স্পট হাইট থাকে, তাহলে সেটাকে কনসিডার করব। যদি আমি দেখলাম স্পট হাইটও আছে প্লাস পিক হাইটও আছে, তাহলে আমি কি করব না, যেটা হাইয়েস্ট সেটাকেই আমি কনসিডার করব। যদি দেখলাম কোনো কিছুই নেই, কন্টুর আছে, তাহলে আমি হাইয়েস্ট কন্টুরটাকে নেব। যদি দেখলাম তা সেটাও নেই, তাহলে আমি কোনো কিছুই নেব না। তাহলে আমাকে দেখবো যে এক একটা গ্রিডের মধ্যে সব থেকে ম্যাক্সিমাম হাইট বা অল্টিটিউড কোনটা আছে, সেটাকেই আমি কনসিডার করব। ওকে, তো সেইভাবে আমি প্রতিটা গ্রিডের আমি এইভাবে ভ্যালুগুলোকে প্লট করলাম। ওকে, ক্লিয়ার। নেক্সট কি, এখানে আমি এবার একটা ক্লাস বাউন্ডারি করলাম এলিভেশনের গুলো রেসপেক্টে। এখানে যে আমি এলিভেশন গুলো পেলাম, এতগুলো এলিভেশন পেলাম, এটা ব্ল্যাঙ্ক মানে কি, এখানে আমি নেই, কোনো এলিভেশন নেই। তাহলে আমি এতগুলো এলিভেশনের একটা ক্লাস করব। কি ক্লাস করলাম, সেই ক্লাস কতগুলো ক্লাস করব সেটাকে করার জন্য একটা ফর্মুলা আছে। সেটা হচ্ছে 1 + 3.3 log n। তো এই এনটা কি, এই এন হচ্ছে নাম্বার অফ
বেসিন গ্রিড, এই যে এখানে যে আমি গ্রিড করেছি, টোটাল কটা গ্রিড হয়েছে এদিকে? তো 9 8 72, টোটাল 72টা গ্রিড আছে এখানে। তাহলে এখানে আমার কি হলো, এন কত না 72। তো এইভাবে আমি যদি ক্যালকুলেটারে 1 + 3.3 লগ 72 করি, তাহলে আমি দেখবো যে 6 আসছে। তাহলে আমি তাই জন্য 6টা ক্লাস করেছি। ওকে, তো এবার আছে আমি ক্লাসের ইন্টারভ্যাল কত করে নেব। তার ফর্মুলা কি, না হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড বাই নাম্বার অফ ক্লাস। তাহলে আমি এইখানে হাইয়েস্ট ভ্যালুটাকে দেখবো কত আছে, এবং সেম ভাবে এখানে লোয়েস্ট ভ্যালুকেও আমি দেখবো কত আছে। তো দেখার পর আমি সেটাকে মাইনাস করে যদি নাম্বার অফ ক্লাস দিয়ে ডিভাইড করি, তাহলে আমি দেখবো ইন্টারভ্যালটা পেয়ে যাব। তো সেই অনুযায়ী আমি 200 থেকে 300, 300 থেকে 400, এইভাবে আমি আপ টু 700 to 800 অব্দি ক্লাস নিয়েছি। ওকে, তারপরে তার ট্যালি করেছি। ট্যালি কি, না কতগুলো আছে এই ক্লাসের মধ্যে, কতগুলো ভ্যালু পড়ছে। তো 200 থেকে 300 এর মধ্যে আমি দেখছি যে 23 ভ্যালু পড়ছে। এই যে এখানে আমি দেখবো কতগুলো ভ্যালু পড়ছে আমার 200 থেকে 300 এর মধ্যে। সেম ভাবে 300 থেকে 400 এর মধ্যে কতগুলো পড়ছে। এইভাবে আমি পুরো ক্লাস বাউন্ডারি রেসপেক্টে কতগুলো পড়ছে তার ফ্রিকোয়েন্সিটা করলাম। এইগুলোই হচ্ছে এক একটা ফ্রিকোয়েন্সি, আমি বলেছিলাম আগে, এগুলোই হচ্ছে এক একটা ফ্রিকোয়েন্সি। ওকে, এবার এই ফ্রিকোয়েন্সি গুলোকে নিয়ে আমাকে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখাতে হবে। এটা কি, আমি এখানে এক্স অ্যাক্সিসে এলিভেশন দেখাবো এবং ওয়াই অ্যাক্সিসে স্পট হাইট দেখাবো। ওকে, বা ফ্রিকোয়েন্সি দেখাবো। তো আমাকে কি করতে হবে, এটা যে নর্মাল যেরকম আমরা লাইন গ্রাফ করি সেরকম আমরা ফার্স্টে এখানে হরাইজন্টালি 1 সেন্টিমিটার করে ডিভাইড করে নেবো। ডিভাইড করে নিয়ে ফার্স্টে আমি এটা 200, তারপরে 300, এইভাবে আপ টু আমি 800 অব্দি লিখে দিলাম। ভার্টিক্যালি আমি এখানে 1 সেন্টিমিটার সমান 5 করে নিলাম। তাহলে আমার এখানে 5 সেন্টিমিটার পর্যন্ত চলে গেলেই হয়ে গেল। যেহেতু 23 আমার হাইয়েস্ট ভ্যালু আছে, তাহলে আমার 25 অব্দি গেলে হয়ে গেল। ওকে, তো এইভাবে কিভাবে এবার প্লট করব। এবার 200 থেকে 300 এর মধ্যে কত ভ্যালু আছে, আমি দেখলাম 23। তাহলে আমি 23 কে যদি 5 দিয়ে ডিভাইড করি, যেটা পাবো আমি এই দুটো 200 এবং 300 এর মাঝখান দিয়ে আমি ভ্যালুটাকে প্লট করব। এইভাবে একটা পয়েন্ট পাবো। তারপর 300 থেকে 400 এর মধ্যে কত আছে, 8 আছে, 8। তাহলে আমি এখানে 8 নিয়ে 8 কে 5 দিয়ে ডিভাইড করলাম, যত পাবো সেটা 300 এবং 400 এর মাঝখানে নিয়ে আমি সেটা প্লট করব। এইভাবে আমি 5টা পয়েন্ট পাবো। নিয়ে আমি যদি এটাকে ফ্রি হ্যান্ডে জয়েন করে দিই, তাহলে আমি একটা ফ্রিকোয়েন্সি যে যে কার্ভটা পাবো, এটাকে বলা হয় অল্টিমেট্রিক ফ্রিকোয়েন্সি কার্ভ। ওকে, এটা আমরা একটা বেসিনের অল্টিটিউডের ভেরিয়েশনটাকে দেখাই। এটাতে আমি গ্রিডের মধ্যে দেখালাম। যদি বেসিনের মধ্যে দেখাতে চাই, তাহলে জিনিসটা হচ্ছে এরকম, এই এরকম জিনিসটা। এই যে একটা বেসিন, এই বেসিনকে একদম টাচ করে আমি গ্রিড গুলো প্লট করব, এবং গ্রিড গুলোকে নিয়ে আমি এইবার সেম ভাবে ওই গ্রিডের মধ্যে যে ভ্যালু গুলো পড়ছে সেগুলোকে কাউন্ট করব, যেগুলো পড়ছে না সেগুলোকে বাদ। এইভাবে আমি নিয়ে আমাকে এই অল্টিমেট্রিক ফ্রিকোয়েন্সি কার্ভটা প্লট করতে। ওকে, থ্যাংক ইউ।